মানে বুঝছো কি না? ঢাকার অনেক মানুষ আছে যাদের ফ্ল্যাট কেনার ক্যাপাসিটি আছে কিন্তু ভাড়া থাকে, এটা জানো কি না? কেন? কারণ হলো দুইটা। হিসাব করে সে সে যদি ফ্ল্যাট কিনে, ফ্ল্যাটে যদি লোন না দেখায়, তাহলে তার অনেক বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স দেওয়ার পর সে যে পরিমাণ টাকা তার যাবে, এর থেকে সে যদি ভাড়া থাকে তার সেভিংস বেশি হবে ওই পরিমাণ ফ্ল্যাটে সে ভাড়া থাকলে। এই জন্য দেখবা বহু টাকার মালিকও সে লোন ছাড়া কেউ বাংলাদেশের আইনি কাঠামোই এমন, তুমি একদম খুব সহজ সরল মানুষ যে ভাই আমার টাকা পয়সা আছে, আমি লোন করবো কেন, আমি ঠিক আছে 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে ফেলবো। কিন্তু এইটি হলো ভালো চিন্তা, কিন্তু তোমার রাষ্ট্রীয় নিয়ম এমন তোমার ভালো থাকতে দেবে না। তোমার উপর ভ্যাট তৈরি হবে যে কত পার্সেন্ট তুমি হিসেবে করবে না। আর যেই দেখাবো যে আমার 15 বছরের লোন, এই লোন দিয়া এই 15 বছর তোমার ভ্যাট ট্যাক্স মওকুফ, এরপর থেকে তোমার ভ্যাট ট্যাক্স বাড়তে থাকবে। অনেকে দেখবা ঢাকায় বিল্ডিং করে বাইরে প্লাস্টার করায় না, এগুলোর তো পলিসি আছে, বাড়ি কমপ্লিট না ভাই করতে পারতেছি না এই জন্য ট্যাক্স কম, বুঝো নাই? দেখবা ভিতরে ডেকোরেটেড বাইরে প্লাস্টার নাই, বাড়ি কমপ্লিট করতে পারতেছি না, অর্ধেক করে রাখি দিতেছে ছাদের উপরে, আর যেই ডেকোরেটেড তখন ট্যাক্স বাইরে যায় সিটি কর্পোরেশনের। তো এই জন্য হইলো তুমি যত লোন দেখাবা তখন তোমারই কমবে। এই জন্য হলো রাষ্ট্রের তো কিছু জায়গায় মানুষ ভালো থাকতে চাইলেও পারে না, তারা লোন নিয়ে নিয়ে দেখাইতে হয় যে এই আমার লোন আছে, আমি এটা চালাইতে পারতেছি না।